এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হল চুপ থাকা আর সবচেয়ে কঠিন কাজ হল সত্য বলা। কারণ সত্য সবসময় মিষ্টি নয়। সত্য অনেক সময় কাঁটার মতো লাগে, কিন্তু সেই কাঁটাই মানুষকে জাগিয়ে তোলে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মিথ্যা কথাই চালাকির পরিচয় হয়ে গেছে। মানুষ ভাবে একটু মিথ্যা বললে ক্ষতি কি, কিন্তু ভাই মনে রেখো, একটা ছোট মিথ্যাই ধীরে ধীরে মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ কুরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা আত-তাওবা আয়াত ১১৯। অর্থাৎ সত্য বলা শুধু একটি গুণ নয়, এটি আল্লাহর আদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে ন্যায় ও সৎ পথে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। সহিহ বুখারী। সত্য বলা সবসময় সহজ নয়। কখনো সমাজ বিরুদ্ধ হয়, কখনো মানুষ হাসে, কখনো তুমি একা পড়ে যাও। কিন্তু মনে রেখো, যে মানুষ সত্যের পাশে থাকে, আল্লাহ তার পাশে থাকেন। তুমি যদি আল্লাহর জন্য সত্য বলো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। একবার ভেবে দেখো, তুমি অফিসে বা স্কুলে কেউ অন্যায় করল, আর তুমি দেখেও চুপ রইলে, তাহলে তুমি সেই অন্যায়ের অংশ হয়ে গেলে। সত্য বলা মানে শুধু মুখে কথা নয়, সত্য বলা মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, ভয় না পাওয়া, মানুষের মুখ না দেখে শুধু আল্লাহর ভয় করা। সত্য কখনো কারো ক্ষতি করে না, বরং তা মানুষের অন্তরকে শক্তিশালী করে। তুমি হয়তো আজ সত্য বললে সবাই তোমার বিরোধিতা করবে, কিন্তু কাল তারা তোমার সততার গল্প বলবে। মানুষ মিথ্যার কারণে কিছু সময়ের জন্য সফল হতে পারে, কিন্তু সেই সফলতা টেকে না। আর সত্যবাদী মানুষ হয়তো কষ্ট পায়, কিন্তু তার শান্তি থাকে আল্লাহর রহমতে। ভাই, সত্যের পথে থাকা মানে কষ্টের পথে থাকা, কিন্তু সেই কষ্টই জান্নাতের পথ। যে মানুষ নিজের জিহ্বা ও অন্তরকে সত্য রাখে, সে পৃথিবীতেও সম্মান পায়, পরকালে জান্নাতও পায়। একটা কথা মনে রেখো, সত্যের পাশে দাঁড়ানো মানে একা হয়ে যাওয়া নয়, বরং আল্লাহর সঙ্গে থাকা। যে মানুষ আল্লাহর জন্য সত্য বলে, আল্লাহ তার কথা পৃথিবীর বুকেও অমর করে দেন। সত্য বলার সাহস হারিও না, কারণ একদিন মিথ্যা হারবে আর সত্যই জিতবে আল্লাহর নামে।